কক্ষে যাই এবং প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য। আমাদের সাথে কথা বলো, আমাদেরকে বুঝিয়ে দাও। বছরের শেষ রোববার তোমার দয়ায় আমরা দেখার সুযোগ পেয়েছি। অনেক ভালোবাসি তোমাকে আব্বা, আমাদেরকে করুণা করো, সুরক্ষা দিয়ে আমাদেরকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে বহন করে তুমি নিয়ে এসছো, তাই তোমাকে ধন্যবাদ জানাই। মহিমান্বিত হও, দয়া করো, প্রার্থনা তোমার যিশু নামে। আসলে আমাদের কাছে বাইবেল থেকে আমরা তুলে ধরি, একসঙ্গে বলি, এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেব। সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি, আমি আর আগের মতো থাকবো না, যিশু খ্রিস্টের নামে। আমরা প্রভুর বাক্য থেকে দেখি যেশাইয় ভাববাদীর পুস্তক তার 64 অধ্যায় আমরা করবো। আয়েজা চ্যাপ্টার 64 ভার্স 4 and 5, 4 আর 5 পদ লেখা আছে প্রভুর বাক্যে। কারণ পুরাকাল অবধি লোকে শুনে নাই, কর্ণে অনুভবও করে নাই, চক্ষুতে দেখে নাই যে তোমা ভিন্ন আর কোনো ঈশ্বর আছেন। প্রভুকে ধন্যবাদ দিই। আমাদের জীবনে আমরা মাঝে মধ্যে চিন্তা করি যে একটা মানুষকে আমরা প্রভুর কথা বলার জন্যে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক জ্ঞান দরকার, অনেক বুদ্ধি দরকার। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। দেখুন বাইবেলে লেখা রয়েছে, যখন প্রভু যীশু তিনি সুসমাচার প্রচার করতেন, সেখানে কোনো কন্ট্রাডিকশন ছিল না। তিনি সরাসরি সত্যটাকে প্রচার করতেন, তিনি আলোকে প্রচার করতেন, আমরা দেখেছি না? এবং সবসময় তিনি ঈশ্বরের ভালোবাসার কথা বলতেন, তার ক্ষমার কথা বলতেন, তার দয়ার কথা বলতেন, তার অনুগ্রহের কথা বলতেন, এবং এটা মানুষকে অনেক বেশি সান্ত্বনা দিত। কারণ এই পৃথিবীতে অনেক বড় বড় রোগ থাকলেও সব থেকে কঠিন রোগ হচ্ছে মানসিক যন্ত্রণা এবং কি বলবো, হীনমন্যতা, বা বলা যায় যে হতাশা, নিরাশা, যে রোগের কোনো ট্রিটমেন্ট নেই, যে রোগের কোনো ট্রিটমেন্ট নেই। আমি দেখেছি যারা অবসাদে ভুগছে, তাদেরকে ট্রিটমেন্ট করেও একই রকম কষ্ট তারা বহন করে ইয়ার্স আফটার ইয়ার্স, সেখান থেকে কোনো রিকভার সাধারণত হয় না। আর যদি বা হয়েছে, আমি দেখেছি কয়েকজনের ক্ষেত্রে যে তাদেরকে যাদেরকে রিকভার করা হয়েছে, তারা মানসিকভাবে এমন অবস্থায় পৌঁছে গেছে যে দেখে মনে হচ্ছে যেন তাদের জড় পদার্থের মতো জীবনটা। সেইখানে দাঁড়িয়ে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু যীশু যখন তিনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে প্রচার করতেন, এবং তিনি সবসময় ঈশ্বরের ভালোবাসা, তার দয়া, তার ক্ষমা, তার অনুগ্রহের কথা প্রচার করতেন না। আর এইখানে বাইবেলে গেছে যে সেই পুরাকাল থেকে আজ পর্যন্ত মানুষ শোনেনি, কানে অনুভব করেনি, চক্ষুতে দেখেনি যে তোমা ভিন্ন আর কোনো ঈশ্বর আছেন। অনেক মানুষ চিন্তা করে অনেক ঈশ্বর আছে, কিন্তু বাইবেলে গেছে তোমার ভিন্ন আর কোনো ঈশ্বর নেই। কে ঈশ্বর? যিনি তার অপেক্ষাকারীদের পক্ষে কার্য সাধন করেন। অপেক্ষা করতে 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 এক এক সময় মানুষের জীবনে বাসনা চলে যায়, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, যখন আমরা প্রভুর উপরে নির্ভর করি, আমরা দেখেছি না তিনি কি অদ্ভুতভাবে উত্তর দেন, তিনি কি অদ্ভুতভাবে করুণা করেন, কি অদ্ভুতভাবে তিনি সাহায্য করেন, তিনি ভালোবাসা দেন এবং তিনি সুরক্ষা দেন। আমার গত কয়েকদিন আগের ঘটনা, আমাদের পাড়ার একজন ভদ্রমহিলা, হঠাৎ করে উনি মারা গেছেন। খুব একটা বেশি বয়স না, কত হবে, 50-55 বছর বয়স হবে তারপর। হঠাৎ করে মারা গেছেন। কেন? ক্যান্সার হয়েছিল। ক্যান্সার হওয়ার কারণটা কি? উনি অতিরিক্ত পান খেতেন, সেই কারণে ওনার গাম ক্যান্সার হয় খুব সম্ভবত, বা গলায় ক্যান্সার হয়। সেই ক্যান্সারটা স্প্রেড করে যায় গোটা শরীরে, এবং ফাইনালি সে ডায়। তার পরিবারের লোকেরা কাজে যা কিছু ক্ষমতা ছিল সমস্ত কিছু ট্রিটমেন্ট করেছে, কিন্তু কোনো কিছুতে আরোগ্য নেই। আর আমি একই সাথে শুনছিলাম পাস্টার জোয়েল অস্টিনের মা প্রায় 34-35 বছর আগে ওনারও ক্যান্সার ধরা পড়েছিল, এবং যখন ওনার ক্যান্সার ধরা পড়েছিল তখন একদম লাস্ট স্টেজ ক্যান্সার। এবং ডাক্তার যখন ওনাকে দেখলেন, দেখে ওনার জোয়েল অস্টিনের বাবাকে বললেন যে দেখুন, ওনার যা কন্ডিশন তাতে উনি মাত্র 3 মাস সার্ভাইভ করবেন, মানে আর কিছু করার নেই, কোনো ট্রিটমেন্টও করার নেই, যেহেতু পুরো স্প্রেড করে গেছে এবং এইটা রিকভার অসম্ভব, এখান থেকে হবে না। আমেরিকার মতো জায়গায়, যেখানে কোটি কোটি টাকা খরচা করে ভালো ট্রিটমেন্ট করে মানুষ সুস্থ হওয়ার জন্যে বিভিন্ন দেশ থেকে তারা যায়, আর ট্রিটমেন্ট হচ্ছে সব থেকে বেশি খরচ, ঘরবাড়ির থেকে বেশি খরচ ট্রিটমেন্টে। সেদিন আমি দেখছিলাম একটা রোগ হয়েছে একটা বাচ্চা, যে
রোগটার অন্তত 4টে না 5টা ইঞ্জেকশন দিতে হবে। আমি রোগটার কথা মানে নামটা এত কঠিন, ওই নামটা আমার মাথা থেকে চলে গেছে, কিন্তু আমি দেখছিলাম যে বাচ্চাটাকে 5টা না 6টা ইঞ্জেকশন দিতে হবে এবং এক একটা ইঞ্জেকশনের দাম প্রায় 42 লক্ষ টাকা। এবং চিন্তা করে দেখুন, উইদিন আ ইয়ার, 1 বছরের মধ্যে 6টা ইঞ্জেকশন দিতে হবে, মানে 2 মান্থস ডিউরেশন। এই মাসে দেবে, তারপরের মাসে আবার একটা, মানে প্রত্যেক 2 মাস অন্তর, 2 মাস অন্তর না, প্রত্যেক 2 মাসে 42 লক্ষ টাকা। এবং এই যে ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছে, ইঞ্জেকশনটা 6টা না 5টা ইঞ্জেকশন না দিলে পরে বাঁচবে না, এবং টাইমটা হচ্ছে 1 বছর। একবার চালু করলে পরে বন্ধ করে যাবে। আমি চিন্তা করে দেখুন, আমি ভাবছিলাম যে যে বাচ্চাটার এই রোগটা হয়েছে, যেটা 1 লাখে একজনের হয়, এবং এই রোগটা ট্রিটমেন্ট করার জন্য যে ক্ষমতা, একটা ইঞ্জেকশনের 1% টাকা জোগাড় করারও ক্ষমতা ওই বাচ্চাটার বাবার নেই। কারণ ভদ্রলোক তিনি কাজ করেন ডেইলি লেবারে। কোথায় পাবে এত টাকা, কোথায় পাবে এত কিছু? আমি ভাবছিলাম যে মানুষের জীবনে এরকম কঠিন পরিস্থিতি না, সমস্ত মানুষদের কাছে সাহায্য চাওয়া হয়েছে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষরা এগিয়ে এসছে, বিশেষ করে খেলোয়াড়রা এগিয়ে এসছে, সিনেমা আর্টিস্টরা এগিয়ে এসছে, কারণ তাদের লক্ষ্য ছাড়া বাঁচে যেতে প্রাণে বাঁচানো যায়। যখন জোয়েল অস্টিনের মায়ের ক্যান্সার ধরা পড়েছিল, বাড়ি থেকে তারা নিয়ে চলে এসেছিল তাকে। ডাক্তার বলেছে দেখুন, ট্রিটমেন্ট করে কোনো লাভ নেই, তবু যতদিন পর্যন্ত উনি আছেন, যতটুকু ওষুধ ব্যথা যাতে কমানো যায় আমরা চেষ্টা করছি, কিন্তু এখান থেকে রিকভারি অসম্ভব, ফাইনাল স্টেজ। জোয়েল অস্টিনের মা বাড়িতে চলে আসার পরে সেদিন থেকে তিনি বলেছিলেন যে প্রভু, আমি জানি যে পারবে না ডাক্তার সারাতে, কারণ সব থেকে ভালো হসপিটালে দেখানো হয়েছে, সব থেকে ভালো ডাক্তার ক্যান্সার ডিপার্টমেন্টে তিনি রেখেছেন, দেখে বলেছেন অসম্ভব। উনি বললেন যে প্রভু, মানুষ পারবে না, কিন্তু তোমার বাক্যে লেখা আছে তোমার কত সকল দ্বারা আমি আরোগ্যতা পেয়েছি। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, এটা আমিও ক্লেম করেছিলাম। উনি প্রতিদিন ওই বাক্যটাকে স্মরণ করতেন এবং তিনি বলতেন যে প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাকে দীর্ঘায়ু দিয়েছো। জোয়েল অস্টিন তিনি প্রচার করতে করতে কিছুদিন আগে বললেন, আমার মায়ের কাছে অনেক প্রতিবন্ধকতা ছিল, আমার মায়ের কাছে অনেক সমস্যা ছিল, বহু মানুষকে চোখের সামনে তিনি দেখেছেন যে তারা ক্যান্সার রোগে ফার্স্ট স্টেজ ক্যান্সার ধরা পড়ায়, তারপরে দেখা গেছে আর তারা সুস্থ হয়নি, কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে তারা স্প্রেড করে মারা গেছে। কিন্তু আমার মায়ের আর সময় ছিল না, 4th স্টেজ ক্যান্সার ছিল, ফাইনাল আনসার ডাক্তার বলে দিয়েছিল। বলে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমার মা কোনো কথায় গুরুত্ব দেয়নি, কারোর কথায় কান দেয়নি, ডাক্তারের কথায় না, বাইরের মানুষের কথায় না, এমনকি তার নিজের মধ্যেও যে প্রশ্ন এসেছিল সেটাকেও তিনি গুরুত্ব দেননি। তিনি শুধু ঈশ্বরের বাক্যকে তার জীবনে প্রথম জায়গা দিয়েছেন এবং তিনি ক্লেম করে গেছিলেন ঈশ্বরের আরোগ্যতা, ভালোবাসা এবং সুরক্ষা, এবং তিনি প্রভুকে ধন্যবাদ দিয়ে গেছিলেন দীর্ঘায়ু দেওয়ার জন্য। বলে আজকে 35 বছর হয়ে গেছে, আমার মা স্টিল শি ইজ অ্যালাইভ উইদাউট ক্যান্সার। 35 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত তিনি ক্যান্সার ছাড়া সার্ভাইভ করছেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর যখন আমি শুনছিলাম, আর আমি তখন ভাবছিলাম যে প্রভু, স্ট্যাটিস্টিক্স এক কথা বলে, কিন্তু তোমার বাক্য অন্য কথা বলে। যারা নির্ভর করে, আজকে সকালবেলা আমি প্রভুকে বলছিলাম যে প্রভু, তোমার কত সকল দ্বারা আমাদের আরোগ্যতা। কারণ জানি না, কিছু কিছু জায়গা আছে যেই জায়গাটায় একমাত্র ঈশ্বরের উপর ছাড়া কারোর উপর নির্ভর করা যায় না, আর করে কোনো লাভ নেই। কে পারবে সেখান থেকে উদ্ধার করতে? এই কারণে বাইবেলের কাছে তোমা ভিন্ন আর কোনো ঈশ্বর আছেন যে তিনি তাহার অপেক্ষাকারীদের পক্ষে কার্য সাধন করেন। তারপরে দেখুন লেখা আছে, যেজন আনন্দপূর্বক ধর্মাচরণ করে, যেজন আনন্দপূর্বক ধর্মাচরণ করে, যাহারা তোমার পথে তোমাকে স্মরণ করে, সে সকলের সহিত তুমি সাক্ষাৎ করিয়া থাকো। দেখুন, আমরা আরেকটা জায়গা থেকে একটুখানি দেখি, চলে আসি আমরা 63 অধ্যায়, যিশাইয় তার 7 পদটা আমি একটু পড়ছি। লেখা আছে, আমি সদাপ্রভুর নানাবিধ দয়া কীর্তন করিব। তারপরে লেখা আছে, সদাপ্রভু আমাদের যে সকল উপকার করিয়াছেন। চিন্তা করে দেখুন, থ্রু আউট দ্য ইয়ার তিনি আমাদেরকে কত দয়া করেছেন। আর অদ্ভুত ব্যাপার দেখুন, উপকারের প্রতিদান কিন্তু আমরা ঈশ্বরকে ফিরিয়ে দিতে পারি না, কারণ তিনি নিঃস্বার্থভাবে করেন। আমরা থ্যাংক ইউ বলি,
প্রভুকে বলি ধন্যবাদ, তার গৌরব, তার প্রশংসা করি, কিন্তু ইটস নট এনাফ। তিনি যে সকল উপকার করেছেন প্রত্যেক দিন তিনি করেছেন, আমরা ভুলে যাই অনেক আশীর্বাদের কথা আমরা ভুলে যাই। যেমন ধরুন রাস্তায় দাঁড়িয়ে আপনি প্রার্থনা করছেন, রাত হয়ে গেছে, আপনি জানেন যে লাস্ট বাস চলে গেছে, বাস আর পাবেন না, আপনি প্রার্থনা করছিলেন প্রভু তুমি দয়া করে একটা গাড়ি তুমি জুগিয়ে দাও, দেখবেন হঠাৎ করে দেখা যাবে একটা গাড়ি এসে। ইজ প্রোভাইডার। অব্রাহামের ঈশ্বর, তিনি অনন্ত জীবী ঈশ্বর, সদাপ্রভু যোগাইবেন। এমন কঠিন পরিস্থিতি যখন দেখছেন যে আর আপনি পারছেন না, এত যন্ত্রণা, মানসিক যন্ত্রণা বা আপনি পারিবারিক যন্ত্রণা আর আপনি মেনে নিতে পারছেন না, যখন আপনি প্রার্থনা করছেন দেখলেন অদ্ভুতভাবে সেই সমস্যার সমাধান ঈশ্বর তিনি করেছেন। বাইবেলে জিহোবা শালোম, তিনি আমাদের শান্তি। যেগুলো কখনো সম্ভব নয় সাধারণভাবে যদি আমরা নিজেদের দৃষ্টি দিয়ে যদি বিচার করে দিই, অসম্ভব না। বড় বড় সমস্যা কিন্তু আমাদেরকে কষ্ট দেয় না, ছোট ছোট সমস্যাই অজস্র প্রতিদিন। হঠাৎ করে একটা বিপদ এলো, কোথা থেকে প্রয়োজন, কি করে আপনি সেখান থেকে উদ্ধার হবেন, ঈশ্বর তিনি পথ করে দিলেন, তিনি করুণা করলেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ, এরকম সাক্ষ্য আমি শুনেছি। যখন একজন ভদ্রলোক নিয়ে সাক্ষ্য দিচ্ছেন, তিনি বললেন যে অভিজিৎদা এরকম পরিস্থিতি, আমার 35,000 টাকা দরকার ছিল। সাপোজ তিনি বললেন যে যখন আমি শুনেছি আমি তখন ভাবছি প্রভু কোথায় পাবো। আমি চিন্তা করে দেখুন, হঠাৎ করে যদি কোনো একটা পরিবারে যারা মাস গেলে পরে 7,000 8,000 টাকা আয় করে এবং তারপরে তাদের সমস্ত খরচ করে সেই পয়সায় তাদের সারভাইভ করতে হয়, বলতে হট করে যদি 35-40,000 টাকা দরকার পড়ে, মানুষ কোথায় পাবে? আর এখনকার দিনে সোনা দানা বন্ধক না রাখলে মানুষ টাকাও দেয় না। 10% না, এখন 20% ইন্টারেস্টে মানুষ টাকা দেয়। মানে কেউ যদি 40,000 টাকা নেয়, তাকে 8,000 টাকা প্রতি মাসে দিতে হবে ইন্টারেস্ট। ভয়ঙ্কর পরিস্থিতি, চিন্তা করে দেখুন না, কোথায় পাবে মানুষ? তিনি প্রার্থনা করছিলেন এবং তিনি আমাকে বলছিলেন, বলে যান আমি যখন দেখলাম যে আর কোনো পথ নেই, আমি হাঁটুর উপর বসে প্রার্থনা, প্রভু তুমি আমাকে দয়া করে কঠিন পরিস্থিতি থেকে মুক্ত করো। বলে যখন আমি চিন্তা করেছিলাম, না সরি 35,000 টাকা না, ট্যাক্স এসছিল বাড়ি 4,35,000 টাকা, বাড়ির ট্যাক্স এসছিল 4,35,000 টাকা। বলে যখন আমি দেখলাম যে এত টাকা, এবং যে আর কি বাড়িটা করেছে সে কোনো ট্যাক্স জমাই দেয়নি, ট্যাক্স জমা না দিয়ে বাড়িটা করেছে, এবং সে গোটা বিল্ডিংটার সমস্ত ট্যাক্স যে ওনার ছিল তার নামে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আসলে ওনারই জায়গায় ফ্ল্যাট হয়েছে, মানে ফ্ল্যাট হয়েছে বলতে প্রায় 8খানা 10খানা ফ্ল্যাট হয়েছে, এবং ওই জায়গাটার কোনো ট্যাক্সই প্রমোটার দেয়নি। প্রথমে বলে দিয়েছে দিয়ে দিয়েছি, ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে। 6 বছর পরে গভর্নমেন্ট থেকে কেএমসি থেকে চিঠি পাঠানো হয়েছে যে আপনার ট্যাক্স প্রচুর জমা পড়ে গেছে, ট্যাক্স প্রচুর ডিউ আছে, আপনি ইমিডিয়েট আপনি 1 মাসের মধ্যে ট্যাক্স জমা দিন। চিঠি এসছে বাড়ি থেকে, বাড়িতে চিঠিটা খুলে ওনার মাথা ঘুরে গেছে, 4,35,000 টাকা ট্যাক্স। বলে তখন প্রমোটারকে কোথায় পাবো যে বাড়ি করে, তো 5 বছর আগে 6 বছর আগে বাড়ি বিক্রি করে দিয়ে সবাইকে ফ্ল্যাট বিক্রি করে দিয়ে চলে গেছে, টাকা নেই, তার সাথে কোনো যোগাযোগ নেই। বলে আমি শুধু প্রার্থনা করলাম, প্রভু তুমি দয়া করো, কোথায় পাবো এত টাকা? বলে আমি প্রার্থনা করলাম, করে আমি প্রভুর ওপর নির্ভর করে, বলে আমি জানি যে প্রভু এখান থেকে অসম্ভব, এই যে কতদিন ধরে যদি কেসও করি, যে কতদিন ধরে চলবে তার কোনো ঠিক, এই কেস তো আমি চালাবে না, বরঞ্চ কিছুটা কমাতে পারে গভর্নমেন্ট। বলে তার জন্য যে পেপারস দরকার, সেই পেপারস বার করতে গেলে যা টাকা খরচা হয়ে যাবে ওই আর কি দূরে। বলে এরকম পরিস্থিতি, বলে শুধু আমি প্রার্থনা করেছি আর প্রভুকে বললাম, হাঁটুর উপর বসে উনি মনে হয় প্রার্থনা করেছিলেন, উনি বললেন শুধু প্রভুকে বললেন, প্রভু তুমি এই পরিস্থিতি থেকে তুমি আমাকে উদ্ধার করো। বলে তারপরে আমি সরাসরি কেএমসিতে যাই এবং যে অফিসার ওখানে দায়িত্বে ছিলেন ওনার সাথে দেখা করে আমি সমস্ত কাগজ দেখি, ওনাকে বললাম যে দেখুন যিনি বাড়ি করেছেন তিনি আমাদেরকে কোনো ডকুমেন্টসই দেননি। উনি বলেছেন আমি সব কিছু পেমেন্ট করে দিচ্ছি। এটা তো আর আমার না, যেহেতু আমার জমি ছিল সেহেতু চিঠি আমার কাছে এসেছে, কিন্তু এটা তো আর আমার দেওয়ার কথা না। আয় তো করেছেন উনি, বিক্রি করেছেন এক একটা ফ্ল্যাট 50 লাখ 60 লাখ টাকা করে বিক্রি করছে, আমি কোথা থেকে দেবো? বলছি যেহেতু আপনার নামে আছে না, জমিটা আপনার নামে আছে,
আপনি তাহলে সমস্ত পেপার সাবমিট করুন, দেখান যে জমিটা আপনার নামে থাকলে পরে উনি নিয়েছেন এবং উনি করেছেন, কিন্তু পেপারস কোথায়? যা পেপার সবই তো ওনার কাছে, অর্ধেক পেপার নেই, আর তার কোনো খবরও নেই, ফোন নাম্বারও নেই। উনি বলেন, যখন আমি এইরকম চিন্তা করে আমি বললাম যে দেখুন কী করবো বলুন তো, এটা আমরা বিপদে পড়েছি এই পরিস্থিতির মধ্যে। বলে শুধু প্রার্থনা করে গেছি পাঁচতলা অভিজিৎ, শুধু প্রার্থনা করে গেছি, শুধু প্রার্থনা করে গেছি। বলে সেই 4,35,000 টাকার ট্যাক্সটা লাস্টে এসে সেটেল হয়েছে মাত্র 12,000 টাকা। প্রভুকে ধন্যবাদ দিই। বলে 12,000 টাকায় সেটেল হয়েছে। বলে তারপরে যখন আমি আমাদের বিল্ডিংয়ের যতজন ওনার আছে, 8জন ওনার, কারণ উনি ওপরটা পুরো ফ্লোরটা উনি নিয়েছিলেন, যেহেতু ওনাদের জায়গা, নিচে ওনাদের মনে হয় ফ্লোর ছিল। বললো যে টোটাল 8জন ওনার ছিল, 8জনের সাথে কথা বলেছি এবং প্রত্যেকে রাজি হয়েছে দেওয়ার জন্য। সো ফাইনালি দেখা গেছে যে উনি মাত্র 1,500 টাকা দিচ্ছেন ট্যাক্স। 4,35,000 থেকে 1,500। আমি ঈশ্বরকে ধরুন অদ্ভুত। হ্যাঁ, বলে আমি জানতাম না যে এইরকম সমস্যা। বলে হঠাৎ করে একটা সমস্যা এমনভাবে এসে দাঁড়ায় সামনে যে সেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব। কিন্তু বাইবেলে লেখা আছে, তিনি নানাবিধ করুণা ও প্রচুর দয়া অনুসারে ইসরায়েল কুলে যে প্রচুর মঙ্গল করিয়াছেন। আমি গোটা বছরের জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিই। চিন্তা করে দেখুন, গোটা বছরে আমাদের তিনি একদিনও না খাইয়ে রাখেননি, একটা মাসও আমার বাড়ি ভাড়া ডিউ পড়েনি। আগে আমি চিন্তা করতাম যে প্রভু, যখন 275 টাকা, আমি যখন কলকাতায় প্রথম আসি তখন আমার বাড়ি ভাড়া ছিল 275 টাকা। সেই 275 টাকা 99 থেকে 275 টাকা বাড়ি ভাড়া নিয়ে আমি চিন্তা করছি যে প্রভু 275 টাকাও দেবো কি করে, জানতাম না। কারণ তখন সবে মাত্র পরিচর্যা শুরু করেছি। কি অর্থনৈতিক সংকট, এমন পরিস্থিতি, সেখান থেকে রিকভার করবো কি করে, বা কি করে সেখান থেকে আমি ওভারকাম করব, এই পরিস্থিতিতে কি করে আমি সেখানে আমি জয়ী হব আমি জানতাম না। খুব দুশ্চিন্তায় ছিলাম, ভাবছিলাম। নিজের ফ্যান লাইট কেনার পয়সা ছিল না। একটা 100 ওয়াট ল্যাম্প বাড়িওয়ালায় লাগিয়ে দিয়েছিল, সেটাই জ্বলছে। একটা ফ্যান ভাড়ায় নিয়ে চালাতাম, মাস গেলে 75 টাকা। সিলিং ফ্যান একটা ভাড়া নিয়েছিলাম, ফ্যানটা ঘুরেই না ঘুরেই না ঘুরেই না। ওই ফ্যান একটা গরমকালে চালানোর জন্য প্রতি মাসে 75 টাকা ভাড়া, 275 টাকা বাড়ি ভাড়া, আর 75। আর বাড়ি ভাড়াটা বলতে, বাড়ির ঘরটা হচ্ছে আপনার 8 ফুট বাই 7 ফুট, একটা বেড়ার ঘর। মেঝেতেই শুতাম, সব কিছু মেঝেতে ছিল। কিন্তু 275 টাকা ভাড়া, আর তার উপরে আবার 75 টাকা ফ্যানের চার্জ, সব মিলে 350 টাকা। মানে মাসে 350 টাকা দেবো কোথা থেকে, সেই কথা আমি চিন্তা করতাম। প্রভু তুমি দয়ালু ঈশ্বর, তুমি দয়া। প্রতিদিন প্রার্থনা করতাম, 2 ঘন্টা 3 ঘন্টা, কখনো কখনো 4 ঘন্টা প্রার্থনা করতাম। প্রভু তুমি বাড়ি ভাড়াটা জুড়িয়ে রাখো। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেই সময় থেকে তিনি আমাকে বহন করে আসছেন টিল টুডে। আজকে আমার হিসাব অনুযায়ী প্রায় 3-4টে ঘর ভাড়া মিনিস্ট্রি নিয়ে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তার মহান করুণার জন্য। আমি জানি না কোথা থেকে কি আসে, কিভাবে ঈশ্বর তিনি যোগান, কিন্তু পরিচর্যা করার জন্যে যা কিছু খরচ, ঈশ্বর তিনি, আগে কখনো ভাবিনি যে কলকাতায় এসে থাকতে পারবো। কলকাতায় প্রচুর খরচ, এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেই আমি আমার জীবনকে ঈশ্বর তিনি এত দয়া করেছেন। আমার মতো মানুষ কলকাতাতেই প্রায় 28টা বছর কাটিয়ে দিলাম। তিনি আমার জীবনে সমস্ত কিছু জুগিয়েছেন, এতগুলো বাড়ি ভাড়া, পরিচর্যার খরচা, মিশনের জন্য যা কিছু প্রয়োজন তিনি জুগিয়েছেন, তার সঙ্গে সঙ্গে আমাদের পরিবারের জন্য যা কিছু তিনি জুগিয়েছেন। যখন আমি হসপিটালে ভর্তি ছিলাম, আমি জানি যে প্রভু প্রচুর টাকা খরচ, কারণ এই রোগে অপারেশনের জন্য খরচা হবে। তো যথারীতি প্রভু তো তিনি জীবন দিয়ে ফিরিয়ে এনেছেন। যখন আমি সব কিছু বাড়িতে এসে যখন আমি হিসাব করছি, আমাকে তো আমার মেয়েরা দেবে না কিছু কাগজপত্র। আমি বলি আর দেরি, নাহলে সংসার চলবে না। আমাকে তো জানতে দিবি কত টাকা খরচা হয়েছে, আমাকে তো এগোতে হবে। তো যখন সব কিছু হিসাব করে দেখলাম প্রায় 25 দিনের মধ্যে আমার 7,13,000 টাকা না, বা 7,12,000 টাকা খরচা আছে। ওটা দেখার পর আমি প্রভুর দিকে তাকিয়েছিলাম। আমি প্রভুকে বললাম, প্রভু তুমি জানো, কারণ আমি যা সেবা করি বা আমি যা কাজ করি, তাতে 25 বছরে 7 লাখ টাকা জোগাড় করা অসম্ভব, কিন্তু তুমি জুগিয়েছ। এবং তারপরে আমি একদিন প্রভুকে বললাম যে প্রভু জানি, যদি তুমি এই কঠিন পরিস্থিতির মধ্যে এত টাকা আমাকে জুগিয়েছ মাত্র এই কদিনে, আমি আগামী দিনের বিষয়ে চিন্তা করবো না।
আমি জানি যে তুমি আমার জীবনের সমস্ত কিছুর দায়িত্ব নিয়েছো, কারণ এই সময় আমার না বাবা মা আছে, তার মারা গেছে বহু বছর আগে প্রভুতে, আর আমার কিছু নেই, না সম্পত্তি আছে যে বিক্রি করেও যে খাবো সেটুকু জায়গা নিয়ে, আমি শুধু একমাত্র তুমি আমার ভরসা। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেদিন থেকে প্রভু তিনি আমাকে বললেন, আমি তোমাকে আশীর্বাদ করেছি, আমি তোমাকে দয়া করেছি, আমি তোমাকে যোগান দিই, তোমার কতটুকু আছে তার উপর নির্ভর করে নয়, আমার কতটুকু আছে তার উপর নির্ভর করে। আর আমি প্রভুকে ধন্যবাদ দিই সেই কারণে, বছরের শেষ প্রান্তে এসেও চিন্তা করুন, তিনি আমার ট্রিটমেন্টের সমস্ত খরচ, আমার পরিচর্যার সমস্ত খরচ, আমার পরিবারের সমস্ত খরচ, এই সব কিছু যোগান। এবং বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি বলতে পারি আমার যিশু জীবিত। আর ঈশ্বরের বাক্যে লেখা আছে যে প্রচুর মঙ্গল, মানে বলে শেষ করা যাবে না আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে তার করুণা। এবং আমরা বাইবেলে দুটো জায়গা থেকে একটুখানি আমরা দেখতে চাই। দেখুন, যে দয়া, যে উপকার তিনি আমাদেরকে করেছেন পুরাতন নিয়মে মানুষদের জীবনে, ঈশ্বর তিনি এত উপকার করেছিলেন, এত দয়া তিনি করেছিলেন, বাইবেলে বহু জায়গায় লেখা রয়েছে। আমরা একটুখানি দেখে নিই। সেখানে গীত সংহিতা 86 অধ্যায়ের 5 পদটা আমরা একটুখানি পড়ে দিই, যদি আমাদের কাছে বাইবেল আছে আমরা একটুখানি খুলি। 86:5। হে প্রভু, তুমি মঙ্গলময় ও ক্ষমাশীল, যারা তোমাকে ডাকে তাদের প্রতি অবিচল তোমার অনন্ত প্রেম। দেখুন, ঈশ্বরের বাক্যে লেখা আছে এক পদে, হে সদাপ্রভু কর্ণপাত করো, আমাকে উত্তর দাও, কেন আমি দুঃখী ও দরিদ্র। আচ্ছা বলুন তো, দাউদের লেখা গীত, এটা ওপরে লেখা আছে। দাউদ কে ছিলেন? তিনি রাজা ছিলেন। একটা রাজা দুঃখার্ত হতে পারে, তাই নয় কি? কিন্তু কখনো দরিদ্র হয়? রাজা দরিদ্র। জানেন, রাজা দাউদ তিনি কোন জায়গা থেকে তিনি নিজেকে দেখেছিলেন? তিনি দেখেছিলেন যা কিছু তিনি পেয়েছিলেন সব ঈশ্বরের অনুগ্রহে, কিচ্ছু তার নিজের ছিল না। আরেকটা জায়গা থেকে দেখি, আমোস কি, মিখা, নহুম, আমোস। হবক্কুক তার আগে, না আমোস, মিখা, নহুম না, আমোস, সরি, হ্যাঁ আমোস, ওবেদিওর আগে। আমরা 7 অধ্যায় করি। 7 অধ্যায় 14 পদ আর 15 পদ করি। এর উত্তরে আমোস অমৎস্যকে বললেন, আমি ঈশ্বর নই বা কোনো ঈশ্বরের শিষ্য নই। আমার পেশা ছিল মেষপালন আর ডুমুর বৃক্ষের তত্ত্বাবধান। প্রভু আমাকে পশুপালনের কাজ থেকে ছাড়িয়ে তারই কাজে নিয়োগ করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন, তুমি আমার প্রজা ইসরায়েলীদের কাছে গিয়ে আমার বাণী প্রচার করো। দেখুন, এইরকমই কি আহ্বান দাউদের জীবনে ছিল না? দাউদ তিনি মেষপালক ছিলেন। আজকে যদি আপনি চিন্তা করে দেখেন, মেষপালকদের আর কত টাকা হতে পারে? সারাদিন রাত মেষ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানুষ কোনো রকমের জীবনযাপন করার চেষ্টা করছে আজকে, গরু মোষ পালন করে। রাজা দাউদ তিনি জীবনের ওই ছোট্ট বয়সে অধিকাংশ জীবনটা, তার শৈশবটাই কেটেছে ভেড়া চড়ানোর জন্য। কি আর তিনি সঞ্চয় করতে পেরেছেন? 8 ভাই, তার বাবা, তিনি সবার কনিষ্ঠ, ভবিষ্যৎ বলেই কিছু ছিল না, সেই জন্য সারা জীবন মেষই চলতে হবে। আমরা যখন হতাশ হই, নিরাশ হই, দেখুন ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে রাজা দাউদের ভাইরা তারা অনেক ভালো সরকারি দায়িত্বে ছিল। কেন? তারা সেনাবাহিনীতে যুক্ত ছিল। শৌলের, রাজা শৌলের সেনাবাহিনীতেই যুক্ত ছিল। ভালো সম্মান আছে, যত্ন আছে, তাদের জন্য ভালো ট্রিটমেন্ট আছে, সব কিছু আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। রাজা দাউদ সেখানে বসে তিনি মেষ চড়াচ্ছেন। কোথায় দাউদের ভবিষ্যৎ আর কোথায় তার ভবিষ্যৎ। হতাশা নিরাশা আসতেই পারে না জীবনে। তিনি জানতেই না, তিনি জানতেন যে এইভাবেই আমার জীবন কেটে যাবে। আর আমি যেহেতু বাড়ির ছোট, এই কাজ আমাকেই করতে হবে। বাবা দায়িত্ব দিয়েছে, বাবার মুখের ওপর কথা বলা যাবে না। যিশু তাকে পাঠিয়ে দিয়েছিলেন এবং বাইবেলে লেখা আছে যে তাকে তার ভাইদের মতো
অতটা গুরুত্ব তার বাবা দিত না, একদমই দিত না। সেখানে দাঁড়িয়ে তার জীবনের কি ভবিষ্যৎ সে চিন্তা করতে পারে? সে নিজে এরকম চিন্তা করছে, কিন্তু অলরেডি গড সেটেল, একটা ধন্য ভবিষ্যৎ ঈশ্বর তিনি তার জন্য সেটেল করেছিলেন। আর সেই ধন্য ভবিষ্যৎটা তাকে জানানোর জন্যে তিনি স্যামুয়েলকে পাঠালেন এবং তারপরে বললেন যে ওই মাঠে যে বাচ্চাটা বসে রয়েছে, ইয়াং ছেলে যে বসে রয়েছে, তাকে কি তুমি অভিষিক্ত করো আগামী দিনে ইসরায়েলের নায়ক রূপে। নায়ক কথার অর্থ হচ্ছে কিং, ফিউচার কিং অফ ইসরায়েল। ঈশ্বর তিনি তাকে দয়া করেছেন। রাজা দাউদ তিনি ভুলে যাননি তার অনুগ্রহ তার জীবনে। কোথায় তিনি ছিলেন? মেষ পালন থেকে আজকে গোটা ইসরায়েলে তিনি রাজত্ব করছেন। 40 বছর তিনি রাজত্ব করেছিলেন অ্যাজ আ কিং। এবং চিন্তা করে দেখুন, ঈশ্বর তিনি তাকে প্রচুর দিয়েছিলেন। আমি চিন্তা করছিলাম, একদিন তিনি মেষ পালন করছিলেন, আর একটা জায়গায় তিনি শুধু সোনার হিসাব দিয়েছেন, কত সোনা ঈশ্বর তাকে দিয়েছিলেন। আপনি ভাবতে পেরেছেন? আমি জানি না, একটুখানি দেখে নিই যদি এই জায়গাটা পেয়ে থাকি। প্রশ্নটা মনে হয় প্রথম রাজাবলিতে সাপোজ থাকতে পারে। তারপরে আমি প্রার্থনা করে শেষ করব, যেখানে লেখা আছে মন্দির নির্মাণের জন্য রাজা দাউদের বংশাবলী তো আছে, কিন্তু আলটিমেটলি আমি যে জায়গাটা খুঁজছিলাম দেখো, আমি কষ্টের মধ্যে সদাপ্রভু গৃহের জন্য 1 লক্ষ তালন্ত স্বর্ণ ও 10 লক্ষ তালন্ত রৌপ্য এবং অপরিমেয় পিত্তল ও লৌহ প্রস্তুত করিয়াছি। বাস্তবিক তাহা অপর্যাপ্ত। কি অদ্ভুত না? আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর দেখো, আমি কষ্টের মধ্যে সদাপ্রভুর গৃহের জন্য 1 লক্ষ তালন্ত স্বর্ণ ও 10 লক্ষ তালন্ত রৌপ্য এবং অপরিমেয় পিত্তল লৌহ প্রস্তুত করেছি, বাস্তবিক তাহা অপর্যাপ্ত। একটুখানি সরল বাংলায় পড়ি, দেখি কতটা এখানে লেখা আছে। 1 তালন্ত মানে খুব সম্ভবত মনে হয় 23 কেজি। পেয়েছি? পড়ি। লেখা আছে, প্রভুর মন্দিরের জন্য আমি বহু পরিশ্রম করে 1 লক্ষ তালন্ত সোনা, 10 লক্ষ তালন্ত রূপো ও অপরিমেয় ব্রোঞ্জ ও লোহা সংগ্রহ করেছি। এছাড়াও আমি প্রচুর কাঠ ও পাথর মজুত রেখেছি, কিন্তু এতে কুলাবে না, আরো জোগাড় করতে হবে। না, আমি আরো সরল বাংলায় পড়ছি SBCL এ। আমি অনেক কষ্ট করে সদাপ্রভুর ঘরের জন্য 3900 টন সোনা। 1 টন মানে 1 টন মানে কত? 1000 কেজি। চিন্তা করে দেখুন, 3900 টন সোনা, 39,000 টন রূপো রেখেছি। আপনি ভাবতে পারছেন? 3700 টন গোল্ড। 3900 না? আমাদেরটাতে সবটা মেনশন করেনি, খালি একটাই ইয়ে করেছে। 1 টন সোনার দাম হচ্ছে হিসাব অনুযায়ী মানে 4276 কোটি, মানে 4277 কোটি টাকা 1 টন সোনার দাম।
মজা লাগে না যখন দেখি ঈশ্বরের বাক্য? সেই মানুষটা যে মেষ পালন করতো, ফাইনালি ঈশ্বর তাকে 40 বছর রাজত্বের পরে তাকে কি দিয়েছে দেখুন। সেখান থেকে তিনি জোগাড় করেছেন 3750 টন গোল্ড। ভাবা যায়? মানে ক্যালকুলেটারের বাইরে ডিজিট চলে যাবে যদি আপনি গুণ করতে যান। শুধু অ্যামাউন্টটা হিসাব করে দেখুন। আবার বলুন তো, যে দাউদের কি অভাব ছিল কোনো কিছুর? বাইবেল লেখাই আছে, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। আর যখন আমরা চিন্তা করে দেখি না যে আমাদের ঈশ্বর আমাদের কত ভালো ঈশ্বর এবং কত বড় ঈশ্বর, সেই ঈশ্বরই যখন মসির সাথে দাঁড়িয়ে কথোপকথন করছিলেন, মসি বলল যে প্রভু, এরা এত মানুষ, প্রায় 30-35 লক্ষ মানুষ, তারা প্রান্তরের মধ্যে আমাকে বলছে মাংস খাবে। প্রভু, আমি কোথা থেকে খাওয়াবো বলো? 100 গ্রাম করে মাংস খাওয়াতে গেলে পরে অসম্ভব। প্রভু তিনি বললেন খাওয়াবো, 1 দিন 2 দিন 1 সপ্তাহ কি 20 দিন নয়, 10 দিন 20 দিন নয়, 1 মাস খাবো। প্রভু তিনি যখন এই কথাটা বলেছিলেন, আমার মসির এত সরলতা, প্রায় 110 বছর বয়সে মসি তিনি প্রভুকে বলছেন যে প্রভু, পৃথিবীতে যত পশুপাল আছে সব কি মেরে ফেলবো? সমুদ্রে যত মাছ আছে সব কি ধরে ফেলবো? ঈশ্বর তিনি, আমার মনে হয় তিনি মসির দিকে তাকিয়ে তার সরলতার জন্যে তিনি খুব খুশি হয়েছিলেন, এবং আমার মনে হয় তিনি মনে মনে হেসেছিলেন, হেসে বলেছিলেন, মসি, আমার হাত কি ছোট? কালকের জন্য পবিত্র হওয়া দেখতে পাবে। 1 মাস তিনি মাংস খাইছিলেন, এবং এক একজন প্রায় 120 কেজি করে মাংস কুড়িয়েছিল। যতজন ছিল এক একজন 120 কেজি করে মাংস কুড়িয়েছিল। বাড়ি পাখি চিন্তা করে দেখুন, যদি 30 লক্ষ লোক থাকতো, 120 কেজি হলে, তাহলে ঈশ্বর তিনি কত কেজি মাংস দিয়েছিলেন তাদেরকে? 1 রাতের মধ্যে তিনি দিয়েছিলেন। 1 মাসের খাবার 1 রাতের মধ্যে তিনি জুগিয়েছিলেন প্রায় 30 লক্ষ মানুষের। আর আপনার আমার মতো যারা 50 গ্রাম 60 গ্রাম চালের বেশি ভাত খেতে পারে না, গোটা বছরে কি ঈশ্বর তিনি আমাদের জন্য প্রয়োজনীয় খাবারটুকু জোগাতে পারেন না? ইজাবেল মোর দ্যান এবেল। আমরা কখনো কল্পনা করতে পারি না ঈশ্বর তিনি কত বড়। আর সেইখানে বাইবেলের কাছে যে প্রচুর মঙ্গল তিনি করেছেন। রাজা দাউদ তিনি স্মরণ করেছিলেন, প্রভু, আমি দুঃখী ও দরিদ্র, কেন? কারণ তোমার দয়ায় আমি জীবনে সব কিছু পেয়েছি, কিছুই করিনি যে কারণে ঈশ্বর তিনি দেন, কিছুই করিনি। জন্মের আগে থেকে তিনি আমাদের জীবনে তত্ত্বাবধান করে আসছেন, এবং তিনি বলেছেন শুধু তুমি স্থির থাকো, সুস্থির হও, বাকিটুকু আমার দায়িত্ব। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এই কারণে, আমি আমার প্রভুকে ভীষণ ভালোবাসি, যেহেতু তিনি আমার মঙ্গল এবং আমার জীবনে তার গৌরব তিনি দেখতে দিয়েছেন সর্বসময়। উপলব্ধি করতে পারেন যে ঈশ্বর এত ভালো। এখন জানি যে আমাদের জীবনের জন্য তার মহান পরিকল্পনা। হালেলুয়া। বাইবেলের কাছে যে প্রচুর মঙ্গল করেছেন, বর্ণনা করে শেষ করতে পারে না। বছরের শেষ দিনে আমরা প্রায় এসে পৌঁছেছি, শেষ প্রান্তে, বিগত বছরগুলোও তিনি এত দয়া করেছিলেন, আগামী বছরেও তিনি করবেন, এবং তিনি চান যেন আমাদের ফাউন্ডেশনটা আরও সবল হয়, যাতে জীবনের শেষ প্রান্তে গিয়ে আমরা প্রভুকে বলতে পারি যে প্রভু, যা কিছু আমার, প্রভু সবই তোমার, নিজের গড়িতে মম কিছু নাই। আমি দেখবেন রাস্তা খুঁড়ে দিলে পরে, যখন এই যে বড় বড় মানে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজের যে কাজ যখন চলছে, বিশাল বিশাল পাইপ, না মানে প্রায় 9 ফুট মানে কি বলবো চওড়া পাইপগুলোকে মাটির নিচে বসানো হয়। 8 ফুট 9 ফুট চওড়া পাইপ, মানে ওখান থেকে আপনি সোজা হেঁটে মাথা থেকে ও মাথা পর্যন্ত যেতে পারবেন পাইপের মধ্যে, এত বড় বড় পাইপ। দেখেছেন যখন ওগুলোকে বসানো হয়, সঙ্গে সঙ্গে কি রাস্তা ঠিক করে দেয়? না, প্রায় 6 মাস 8 মাস 1 বছর পর্যন্ত বারবার ইট ফেলে, বারবার মাটি ফেলে, তারপরে আবার ইট ফেলে, আবার মাটি ফেলে, আবার ফেলে রাখে। কেন বলুন তো? আমরা তো খুব রেগে যাই না, খুঁড়েছে রাস্তাটা ঠিক করতে পারে না, এতদিন ধরে কত বিপদ হচ্ছে, কেন বলুন তো ওরা রেখে দেয়? তার একটাই কারণ, যদি প্রথম দিনেই পিচ করে দেয়, 1 সপ্তাহের মধ্যে সেইটা ভেঙে ভেতরে ঢুকে যাবে। আমি দেখেছি, জানেন তো, কোনো একটা ধসে যাবে। কারণ নিচে মাটিটা যত ওপরে প্রেশার পড়বে, তত নিচে বসবে, ফাঁকা জায়গাগুলো ভরাট হবে, তারপরে সেখানে ফাইনাল পিচ হবে। এটা ইঞ্জিনিয়ার দিয়ে করা হয়। আমি দেখেছি কয়েকটা জায়গায় করে দিয়েছে, সেখানে পুরো ধসে ভেতরে নেমে গেছে রাস্তা। তখন মনে হচ্ছে ইস কি রাস্তা করেছে, করলেও দোষ, না করলেও দোষ, কি সমস্যা না? কিন্তু ফেলে রাখা হয় কেন? যাতে
যে রাস্তাটা তৈরি হবে সেই রাস্তাটা যাতে সলিড হয়, নষ্ট হয়ে না যায়, তার জন্য সময় লাগে। মানুষজন যদি যাতায়াত না করে তাহলে ওই রাস্তা ঠিক হবে না, ওর উপর দিয়ে যাতায়াত করলে তবেই তো প্রেশার ওটা বসবে। আমাদের জীবনে বিভিন্ন পরিস্থিতিকে ঈশ্বর তিনি অ্যালাউ করেন যেন আমরা স্টাবলিশড হই এবং যেন কঠিন পরিস্থিতিটার মধ্যে আমাদের প্রার্থনাশীল জীবনটা বৃদ্ধি পায়। আর আমাদের প্রার্থনা আমাদের আগামী দিনের ভবিষ্যৎকে স্থিতিশীল করে। আমিন। প্রভু তিনি আমাদেরকে অনুগ্রহ দিন, তিনি আমাদেরকে দয়া করুন। প্রার্থনা আগামী বছর প্রভু তিনি অবশ্যই আমাদের বিশ্রাম দেবেন, কিন্তু যেন আমাদের হৃদয়ের নির্ভরতা এবং ভালোবাসা তার উপরে যেন আরও প্রচুর বৃদ্ধি পায়, যেন উপলব্ধি করতে পারি তিনি আমার প্রেমের ঈশ্বর, আমাদের ভালোবাসার ঈশ্বর। আমিন। প্রভু তিনি আমাদেরকে আশীর্বাদ করুন। সময় প্রার্থনা করি। মঙ্গলবার স্বর্গীয় পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র ভালোবাসার জন্য, তোমার পবিত্র বাক্যের জন্য। প্রভু তুমি আমাদের সাথে কথা বলেছো, আমাদেরকে আশীর্বাদ দাও, তোমাকে উপলব্ধি করতে এবং তোমাকে নিয়ে জীবনযাপন করতে সাহায্য করো। জীবনের সমস্ত ভার তোমার করো। স্তুতি বন্দনা মহিমা তোমায় দিই